চারিদিক থেকে সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের একটাই দাবি, ভাই এখন থেকে শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা ছাড়া আর কোনো কথা হবে না। আমরা অন্য কোনো সিনেমার কোনো আলোচনা শুনতে চাই না, আমরা শুধু বরবাদের কথা শুনতে চাই। তো ভাই সাহেবেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে বরবাদ নিয়ে কথা শুনতে চান, বরবাদ নিয়ে আসলে কোন কথাটা বলবো? এই মুহূর্তে এই ছবির যারা প্রযোজক আছেন কিংবা পরিচালক আছেন বা সিনেমা সংশ্লিষ্ট কেউ কি কোনো বিষয়ে আমাদেরকে কোনো আপডেট দিচ্ছেন অথবা কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছেন? কোনো জায়গা থেকে কি বরবাদের কোনো বিষয় লিক হচ্ছে না। তো যেহেতু কোনো জায়গা থেকে কোনো কিছু লিক হচ্ছে না, সেই জায়গায় আমরা কি আপডেট দিব বলেন তো? আমরা ভাই ইউটিউবার, বলতে পারেন আমরা ভিউ ব্যবসায়ী। আমাদের কাছে প্রতিদিন যেরকম নিউজ আসে আমরা সেই অনুযায়ী নিউজ ডেলিভার করি। এমন না যে বরবাদ নিয়ে কথা বললে আমাদের অন্যায় হয়ে যাবে অথবা না বললে অন্যায় হয়ে যাবে, বিষয়টা আসলে সেরকম না। ধরেন আজকে বরবাদের নিউজ যদি থাকে 5টা, আমরা 5টা করতে রাজি আছি। শুধু আমি না, শাকিব খানকে নিয়ে যতজন মানুষ কথা বলে অথবা পুরো ইউটিউব ইন্ডাস্ট্রিতে যারা যে সেক্টরে কাজ করে প্রত্যেকেই চায় তাদের ভিউজ। এখন সেই ভিউজটা তো আমি চাই ভাই অথেন্টিক খবর দিয়ে নিতে। আমি যদি আপনাদেরকে প্রতিদিন ভংচং খবর দেই তাহলে প্রতিদিন দিতে পারবো, কিন্তু দিন শেষে মনের মধ্যে তো একটা খারাপ লাগা কাজ করে যে আমার যারা ভিউয়ার্স আছে, আমাকে যারা বিশ্বাস করে আমার ভিডিও দেখে, আমি তাদেরকে ঠকাচ্ছি, ভুলভাল নিউজ দিচ্ছি, এটা তো উচিত হচ্ছে না। সো আমি আমার নীতি নৈতিকতার জায়গা থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে ভুয়া সংবাদ দেওয়া থেকে বিরত থাকার জন্য। এর মধ্যে আপনারা যারা রিকোয়েস্ট করেন যে ভাই বরবাদ ছাড়া কথা হবে না, প্লিজ ভাই আপনারা অন্তত আমাদেরকে এই রিকোয়েস্টটা করবেন না। শুধু আমি না, কাউকেই করবেন না। কে না চায় বরবাদ নিয়ে নিউজ করতে বলেন? এখন নিউজ যদি না থাকে আমরা কোত্থেকে করব? সুতরাং যে যার মতো নিউজ করতেছে করতে থাকুক, যার যেটা ভাল লাগে সেটা দেখবেন, যেটা ভাল লাগবে না সেটা জাস্ট ইগনোর করে যাবেন, স্কিপ করে যাবেন, তাহলেই হবে। আমরা কিন্তু কাউকে জোর করি না। ধরেন আপনাকে আমি জোর করতেছি না যে ভাই আমার ভিডিওটা দেখেন, বা অন্য কেউ কিন্তু আপনাদেরকে জোর করতেছে না। হয়তো শাকিব খান টাইটেলে আছেন বা থাম্বনেইলে আছেন, এ কারণে আপনি শাকিব খানের ভক্ত হিসেবে আমার ভিডিওটা দেখতেছেন, ওকে ফাইন। আপনি দেখেন আমি যে নিউজটা দিচ্ছি এই নিউজটা আপনার ভালো লাগতেছে কিনা। যদি ভালো না লাগে স্কিপ করে চলে যান। নিচে এসে বাজে মন্তব্য করারও দরকার নাই, অথবা এই নিউজ চাই না ওই নিউজ চাই এই টাইপের কথা বলারও দরকার নেই। জাস্ট আমি যে ভিডিওটা দিচ্ছি, ধরেন এই ভিডিওটা, এখন এই ভিডিওর উপরে তো আমার একটা বিষয়বস্তু আছে। বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে এখন আমার কাছে ভাই বরবাদের নিউজ নাই, আমি কিভাবে দেব? ধরেন এটা আমার বিষয়, এখন এই বিষয়বস্তুর উপরে আমি কথা বলতেছি, বাট এখানেও যদি আপনারা এসে বলেন যে বরবাদ ছাড়া কথা হবে না, তা আমি কী নিয়ে ভাই, কী ছাড়া কী কথা বলবো? মানে আমার কাছে তো একটা সাবজেক্ট থাকতে হবে, একটা বিষয় থাকতে হবে যে আমি এই বিষয়ের উপরে কথা বলবো। আপনারা আমার কাছে দাবি করতেই পারেন যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার সাবস্ক্রাইবার, বাট আমার কাছে তো ভাই নিউজ থাকতে হবে, তাই না? সো সেই জায়গা থেকে আমি বলি, যখন যে নিউজে আসুক, ধরেন সেটা আগুন হতে পারে, সেটা তাণ্ডব হতে পারে, সেটা বরবাদ হতে পারে, অথবা শাকিব খানের অন্যান্য সমসাময়িক যে কোনো বিষয়ের উপরে নিউজ হতে পারে, আপনারা যেটা ভালো লাগবে সেটা দেখবেন, যেটা ভালো লাগবে না সেটা স্কিপ করে চলে যাবেন। তাও ভাই কমেন্টস বক্সে বললেন না যে অমুক ছবি ছাড়া এখন কথা বলার দরকার নেই। ভাই আমি ভিউ ব্যবসায়ী, আমার ভাই ভিউজের দরকার, যে নিউজ সামনে আসে আমি সেটাই করব। এটাই ফাইনাল কথা ভাই, এখানে লুকোচুরির কিচ্ছু নাই ভাই। প্রত্যেকটা ইউটিউবারেরই টার্গেট থাকে ভিউজ। আশা করি বোঝাইতে পারছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্টস বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।